ভাই তরমুজের দাম কত? 1 কেজি তরমুজের দাম 50 টাকা। তরমুজের বিচিগুলো ফালায়া আমাকে 1 কেজি তরমুজ দেন। আপনি কি আপনার নিজের ওজন এভাবেই মাপেন? আজকে রাস্তায় একটা 100 টাকার নোট পাইছিলাম। তোর ভাগ্য তো অনেক ভালো। আরে না, টাকাটা জাল ছিল তাই ফেলে দিয়েছি। তুই কেমনে বুঝলি টাকাটা জাল ছিল? ওই টাকাতে একের পর 3টা শূন্য লেখা ছিল। জীবনে দেখছোস 100 টাকার নোটে একের পর 3টা শূন্য থাকে? 100 টাকার নোটে তো একের পর 2টা শূন্য থাকে। ডাক্তার সাহেব, আপনি যে প্রেসক্রিপশনের লাস্টে একটা ওষুধের নাম লিখে দিয়েছেন, সেই ওষুধটা 50টা দোকানে খুঁজলাম কিন্তু একটা দোকানেও পেলাম না। আরে ওটা তো কোনো ঔষধের নাম ছিল না, ওটা ছিল আমার সিগনেচার। আচ্ছা ভাই, আপনি আপনার বন্ধুকে টমি বলে ডাকেন কেন? আপনার বন্ধুর নাম তো টমাস মিলন। টমাসের ট আর মিলনের মি, টমি। সংক্ষেপে টমি হয় বলে আমি আমার বন্ধুকে টমি বলে রাখি। আমার ভাগ্য ভালো যে আপনার মতো কোনো বন্ধু নাই। কেন? কারণ আমার নাম মাসুদ গিয়াস। কি রে বল্টু, তোর নতুন বউ কি ড্রেস পরতে পছন্দ করে? আরে বিয়েই হইল মাত্র 2 দিন ধরে, আমার বউ ড্রেস পরার সময় কই পাইতাছে। কি রে, তোর মন খারাপ কেন? আজকে পাবলিকের হাতে মাইর খাইছি। কেন, কি করছিলি? আজকে ছবি তোলার দোকান থেকে আমার একটা ছবি প্রিন্ট করে নিয়ে যাইতেছিলাম, তখন ছবিটা হাত থেকে পড়ে একটা মহিলার পায়ের নিচে চাপা পড়ে গেছিল। তারপর? এরপর আমি মহিলাটাকে বললাম, পা উঠান, আমি ছবি তুলবো। এটা শোনার পর মহিলার চিৎকারে আশেপাশের লোকজন আমার ইচ্ছা মতো দিল। সবাই শোনো, কেউ যদি পানিতে ডুবে যেতে থাকে তাহলে তার চুল ধরে পানি থেকে তাকে উদ্ধার করবে। স্যার, আপনি যদি ডুবে যান তাহলে তো উদ্ধার করা যাবে না। কি রে বল্টু, তোর এক্স গার্লফ্রেন্ডকে নাকি সাপে কামড়াইছে? আরে দূর, সাপের মনে হয় বিষ শেষ হয়ে গেছিল, তাই আমার এক্স গার্লফ্রেন্ড থেকে বিষ রিচার্জ করতে আসছিল। আকাশ থেকে লাফ দিব, একটা প্যারাশুট দেন। এই নেন। প্যারাশুট ঠিক মতো খুলবে তো? অবশ্যই খুলবে, আর না খুললে সমস্যা নাই, আমার কাছে নিয়ে আসবেন, পাল্টে দিব। ভাই একটা টয়লেট টিস্যু দেন তো। সাদা কালারের নিবেন নাকি হলুদ কালারের? সাদাটাই দেন, বাসায় নিয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ হয়ে যাইব। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বল। নিউটন পড়তো মোমবাতির আলোতে, ঈশ্বরচন্দ্র পড়তেন ল্যাম্পপোস্টের আলোতে বসে। তো কি হয়েছে? আমার প্রশ্ন হলো, তারা দিনের আলোতে কি করত? আচ্ছা বল্টু, বলতো কপাল আর লুঙ্গির মধ্যে মিল কোথায়? দুইটাই যে কোনো সময় খুলে যেতে পারে, তবে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ। Oh shit. সবাই মন দিয়ে পড়ালেখা করো, না হলে কিন্তু পরীক্ষায় ফেল করবা। হাই হাই স্যার, কি বলেন? তাহলে তো আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, ফেল করব। কেন? আমার মন অনেক আগে আপনার মেয়েকে দিয়ে দিয়েছি। বল্টু বলতো আমেরিকা আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কি? আমেরিকার রাস্তায় কিস করা যায় কিন্তু প্রস্রাব করা যায় না, আর বাংলাদেশের রাস্তায় প্রস্রাব করা যায় কিন্তু কিস করা যায় না। কিরে, তোর মন খারাপ কেন? কই স্যার? আরে লজ্জা পাওয়ার কি আছে, তুই বন্ধু ভেবে আমাকে বলে ফেল। আরে বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আগের মতো আর ভালোবাসে না। আগে আপনি আমাকে 10 টাকা করে দিতেন, কিন্তু এখন আমাকে 5 টাকা করে দেন কেন? আগে আমি অবিবাহিত ছিলাম তাই 10 টাকা করে দিতাম, কিন্তু এখন আমি বিয়ে করেছি তাই আমার সংসার চালাতে হয়। ছি, আপনার লজ্জা করে না? আপনি আমার পাওনা টাকা দিয়ে সংসার চালান। বল্টু, এমন একটা জিনিসের নাম বল যেটাকে আমরা এক এক জায়গায় এক এক নামে ডাকি। স্যার, চুল। মানে? যেমন মাথার উপরে থাকলে চুল বলি, চোখের উপরে থাকলে বুরু বলি, চোখের পাতায় থাকলে পাপড়ি বলি, নাকের নিচে থাকলে মুছ বলি, ঠোঁটের নিচে থাকলে দাড়ি বলি, বুকের মধ্যে থাকলে লোম বলি। আর থাক থাক, আর বলতে হবে না। বল্টু বলতো এইচএসসি এর পূর্ণরূপ কি? হেডমাস্টার স্যান্ডেল চোর। হারামজাদা শয়তান ছেলে। স্যার, আপনারটাও হইছে। আচ্ছা বল্টু, প্যারাগ্রাফ আর ডায়লগ পড়া দিয়েছিলাম, এখন তুই কোনটা বলবি? স্যার, আমি ডায়লগ বলবো। ঠিক আছে, বল। শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আচ্ছা বল্টু বলতো চীন দেশে ক্রিকেট খেলা হয় না কেন? ওদের দেশে সব মানুষ তো একই রকম দেখতে, যে আউট হবে সে যদি আবার এসে ব্যাটিং করে, সেই জন্য ওদের দেশে ক্রিকেট খেলা হয় না।
বল্টু বলতো হাসা এর ইংরেজি মানে কি? লাফ। আর হাসাহাসির ইংরেজি মানে কি? লাফালাফি।